সো ফাইনালি গাইস নতুন একটা স্বপ্নের দিকে হাত বাড়িয়েছি। তো এই যে দেখো আমাদের কিন্তু অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের ধৈর্য আজ পূরণ হতে চলেছে। তো আমাদের ভাই নিজস্ব একটা বাড়ি দরকার ছিল, ফাইনালি কিন্তু বাড়ি করা স্টার্ট করেই দিলাম। আর একতলা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার দুতলা করা স্টার্ট করে দেবো। তার কারণ আমার ইচ্ছা যে আমার যেই রুমটা হবে সেটা দুতলার উপরে হবে। এই যে রুমগুলো দেখছো এগুলো কিন্তু আমার রুম নয়, এগুলো হচ্ছে বাবা মায়ের আর ঠাকুমায়ের। তো আমার রুম হবে গাইস দোতলায়। ওকে গাইস, গুড মর্নিং। এদিকে দেখো এই ভোর একদম 4:30-4টের সময় ঘুম থেকে উঠেছে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। তো গাইস একটা সময় ছিল মানে সকালে 8:30-9টা ছাড়া ঘুম ভাঙতো না। এখন এমন একটা সময় আছি, কখনো কখনো ভোর 3টের সময় উঠে যায়, কখনো 4টের সময়, কখনো 6টার সময়। তো গাইস সব কিছুই পরিস্থিতি। আর এই গাইস মানে ভোরবেলাতে উঠে, যেহেতু ভাই এই চাষির লোক, ঠিক আছে, এই মানে প্রত্যেক দিন ভাই মাঠে কাজ করে। এখন মানে ধান পোতার সময়, তো এখন ডেলি মাঠ যাচ্ছে, তাই ভোরবেলায় উঠছে। তো আমাকে ভোরবেলাতে মেসেজ করছে, বলছে আই কী করতে ডাকছিলিস বল, এইদিকে এইদিকে কী করতে ডাকছিলিস বল। তো গাইস ব্যাপারটা হচ্ছে মানে ও যখন আমাকে মেসেজ করেছিল তখন কিন্তু ভালোভাবে সকাল হয়নি। তো তাই বলছিল যে একটু পার দিকে যাও গা, কিন্তু এখন গাইস সকাল, রোদ উঠে গেছে। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে। তো তোমরা আশা করি টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে বুঝে গেছো। তো হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমাদের বাড়ি করা স্টার্ট হচ্ছে। তো অনেক অপেক্ষার পর ফাইনালি কিন্তু বাড়ি করা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে মিস্ত্রি আসার কথা আছে, আশা করি এতক্ষণ মিস্ত্রি চলে এসছে। তো আমি কিন্তু সকাল থেকে স্কুল ডাঙাতে আছি। তো চলো বাড়ি যাবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো আমাদের বাড়িতে প্রথম থেকে লাস্ট অব্দি কী হচ্ছে না হচ্ছে হয়তো তোমাদেরকে আমি সবটা দেখাতে পারবো না, তার কারণে আমি সামনের সপ্তাহে মুম্বাই চলে যাবো কাজে। তো একটা কথা গাইস, তোমরা হয়তো সবাই ভাববে যে হঠাৎ আমি মুম্বাই কেন কাজে যাচ্ছি। তো তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার গ্রামে আর ভালো লাগছে না থাকতে। তো এমনটা না যে আমার টাকার অভাব বা আমার মা বাবা আমাকে টাকা দেয় না, তো এসব কিছু না, এমনি যাবো, গ্রামে আর ভালো লাগছে না তাই। এখন যতদিন আছি ততদিন তোমাদেরকে সবটাই শেয়ার করবো, আমাদের বাড়িতে কতদূর কাজ হচ্ছে না হচ্ছে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, এখন বাড়ি যাবো। তো দেখা যাক মিস্ত্রি এসছে নাকি। তো চলো গাইস। সো অল রাইট গাইস, তো এখন আমি বেরিয়ে গেছি বাইকটা নিয়ে। তো একটু ব্যাংকে যাব টাকা তুলতে। আর তোমরা তো দেখতে পেলে আমাদের বাড়ি করা স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না, আগে ফটাফট ব্যাংকে টাকাটা তুলে আনি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই কিন্তু অনেক দিন পর ভাই আমাদের ছাদে উঠেছি। তো ভাই ছাদে ওঠার কারণ হচ্ছে মানে যখন গাড়া করছিল তখন কিন্তু ফাওড়া করে একটা পাইপের চোট মেরে দিয়েছে, তাই পাইপটা কিন্তু ফেটে গেছে। তো আমি আবার রাতের পাড়ে গিয়ে নতুন একটা পাইপ আনলাম এবং একটা দাদাকে ডাকলাম, তারপর দাদাটা তাই লাগাচ্ছে, তাই এই জলটা অফ করলাম ছাদে উঠে। আর এটা হচ্ছে ভাই আমাদের গ্রাম, তো সামনে কালী মন্দির। তো ফাইনালি কিন্তু আমাদের বাড়ি করা স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে এই যে মাটির বাড়িটা দেখছো, যেটা অ্যাডভেস্টার লাগানো আছে, তো এটা কিন্তু কিছুদিন পর ভাঙা পড়ে যাবে। যখন এই নতুন বাড়িটা যখন ছাদডালা হয়ে যাবে, সিঁড়ি হয়ে যাবে, তখন কিন্তু এই মাটির বাড়িটা ভেঙে ওখানে আর একটা রুম হবে। রুম করার পর তারপর দোতলা স্টার্ট করবো গাইস। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো যাই হোক গাইস, অনেকটা ভালো লাগছে, অনেকদিন পর ভাই আমার স্বপ্নের বাড়িটা তৈরি হচ্ছে। সো বেসিক্যালি গাইস এখন ঘড়ি কাটায় বাজে দুপুর 2:30টা। তো এই মাত্র আমি স্নান করে ফ্রেশ হলাম। তো এখন একটু মোবাইলটা চার্জ দেবো। তো চার্জ দেওয়ার পর একটু পরে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো বাই বাই। দি নেক্সট ডে। ওকে গাইস, গুড মর্নিং। তো কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে বাড়ি করছে, টুকিটাকি অনেক কাজ আছে, সেই কারণে ভিডিওটা কালকে বানাতে পারিনি। তো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি কি করি না করি সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। সো বেসিক্যালি এখন যাবে একটু আদিরে পাড়া, তার কারণ হচ্ছে কালকে থেকে কিন্তু মিস্ত্রি লাগবে বাড়িতে। তো এখনো কিন্তু রড বালি সিমেন্টের টাকা দেওয়া হয়নি। তো আজকে যাবো, এখানে টাকাও দিয়ে দিয়েছে বাবা, আর এখানে ভদ্র করা আছে। তো আজকে সব কিছু অর্ডার দিয়ে দেবো, বৈকালের মধ্যে সব কিছু কিন্তু দিয়ে দেবে। তো চলো দেন ফার্স্ট এখন যাওয়া যাক। তো অল রাইট গাইস, এখন আমি চলে এসেছি রড বালি সিমেন্টের দোকানে। আর একটু পরে আমাদের মাল লোড হবে, তার কারণ হচ্ছে যে ভটভটিতে মালটা লোড হবে, সেই ভটভটিটা কিন্তু একটা টিপ ফেলতে গেছে। তো ওই টিপটা ফেলে এসে কিন্তু আমাদের মাল চাপাবে। তো অ্যাট লাস্ট গাইস আমি এখন দোকানে পয়সা সব দিয়ে চলে এসেছি। তো একটু পরে কিন্তু ভটভটি করে মাল চলে আসবে। তো বাড়ি এসে আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে এক্ষুনি বাদ দিয়ে গেলাম। তো এইদিকে দেখছি এই বন্ধুটা কুল পেরে এনে থেঁতুলে নিয়ে এলো, লঙ্কা চিনি এসব মাখিয়েছে নাকি। আয় এদিকে এদিকে আয়। তো অনেকদিন পর দেখা রে ভাইটি, ভালো আছিস? হ্যাঁ টাইট নাকি অবস্থা তোর?
তো গাইস এই ছেলেটা আগে খুব ইলচেলামো করে বেড়াতো, তো এখন ওর বাড়িতে এমন ডোজ দিয়েছে একদম ভদ্র হয়ে গেছে। তাহলে খাই মেরে দিলি তোরা, মেরে দিলি নাকি তোরা? তো গাইস ঝাল ঝাল কেমন লাগবে বুঝতেই পারছো। তো এখন টেস্ট করে দেখবো গাইস কেমন লাগছে। তো চলো একটু নিই। ঠিকই আছে, কিন্তু কুলগুলা পাকা লাগে, তাই দারুণ হয়েছে। তো ওই যে গাইস ওই বান্দাটা বানিয়েছে, না খা কেন এখনো চাচি কুল আছে, কাদের কাছে কুল বলে। তো গাইস মাঝে মাঝে এইসব খেতে বেশ ভালোই লাগে, আমি একটু ঝালই বেশি পছন্দ করি গাইস। তো একটা কথা গাইস, ভাত খেয়ে ঘুমাতে গেছি আর আমাকে কল করেছে, তার কারণ এই যে এখানে পাথরও দিয়ে দিয়েছে, ওই যে গাইস এক গাড়ি পাথর, আর এদিকে রড সিমেন্ট এসব চলে এসছে। তো এগুলো কিন্তু নিয়ে যেতে হবে কাঁধে করে আমাদের বাড়িতে গাইস। তো এখন ভটভটি থেকে সব মাল কিন্তু নামানো হয়ে গেছে। তো এইদিকে সিমেন্টগুলো রাখা হয়েছে গাইস এই যে এই রুমটাতে, আর রডগুলো কিন্তু একটা পাশের বাড়ির দাদুদের বাড়িতে রাখা আছে। যেহেতু ভাই আমাদের এখানে মাটিগুলো জড়ো হয়ে আছে, মানে রডগুলো বাড়িতে আনতে অনেক প্রবলেম হচ্ছে, সেই কারণে পাশের বাড়িতে একটা দাদুদের বাড়িতে রাখা হয়েছে। যখন কাজ চলবে তখন ওদের বাড়ি থেকে বার করে ওখানে মেশিনে করে কেটে এখানে কাজ চলবে। তো যাই হোক চলো এখন একটু বাদ দিকে যাবো। তো এখন বিকাল 5:30 বাজছে। তো চলো গাইস। 1 hour later. তো গাইস এদিকে এই বান্দাটা আমাকে পার্টি চাইছে, যেহেতু ভাই ফার্স্ট পেমেন্ট পেয়েছি তাই ওদেরকে কিছু খাইনি। শুন ভালো আছিস কেন? শোন বল কি খাবি বল, তাহলে অবশ্যই খাওয়াবো। তো গাইস আমাকে দুদিন থেকে বলছে যে টাকা পেলে কিছু খাওয়া, আমি বললাম অবশ্যই খাওয়াবো। হ্যাঁ গাইস অনেকজন বলছে, সবাইকেই খাওয়াবো, অনেক কিছু করবো, তো একটু অপেক্ষা করো গাইস। এখন না, কিছুদিন পর সবাইকে পাঠিয়ে দেবো, আবার অনেক জায়গায় পুজোও করাতে যাবো। তো যাই হোক গাইস এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। তো এখন আমাকে এডিটিং করতে হবে 2-3টে ভিডিও, যেহেতু ভাই শর্ট ভিডিও বানিয়েছি কালকে 3-4টে, তো এখনও কিন্তু এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তাই এখন এই ব্লগটাও এডিটিং করবো এবং 2-1টা শর্ট ভিডিও এডিটিং করবো। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, আর ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো টেক কেয়ার, লাভ, বাই বাই।